আমার ফাইলটা আটকে রেখেছেন কেন? আর কতদিন আপনারা বিলটা আটকে রাখবেন? নির্মাণ কাজের তদন্ত সম্পূর্ণ না হওয়া পর্যন্ত একটা টাকাও আপনি পাবেন না। কিসের তদন্ত? সরকারি ওয়ার্ক অর্ডারে যেভাবে কাজের কথা ছিল আমি ঠিক সেইভাবে কাজ করেছেন, কিন্তু নির্মাণ কাজে যে সমস্ত মালামাল আপনি ব্যবহার করেছেন তা অতি নিম্নমানের। তাছাড়া কাজের মানও খুবই নিম্নমানের। আজ বাদে কাল যদি ওই ব্রিজ ধসে পড়ে মানুষ মারা যায় তার দায় দায়িত্ব কে নেবে? তদন্ত রিপোর্ট যদি সঠিক হয় তাহলে ওই ব্রিজ আপনাকে আবার বানিয়ে দিতে হবে, এমনকি আপনার বিরুদ্ধে মামলাও হতে পারে। এটা বলে কি? আপনার কি মাথা খারাপ হয়েছে? আমার এত টাকা ক্ষতি করে আপনার কি লাভ? এর চেয়ে কিছু লেনদেন করি এখানেই। মিস্টার দাউদ, টাকা দিয়ে সবাইকে কেনা যায় এটা ভাবলে ভুল করবেন। টাকা দিয়ে দুনিয়া চলে, টাকার কাছে যারা বিক্রি হয় না তাদের জন্য কিন্তু আমি অন্য ব্যবস্থা করি। আপনি কি আমাকে হুমকি দিচ্ছেন? যদি মনে করেন তাই। আপনি এখানকার ইঞ্জিনিয়ার বলে মনে করবেন না আমার কিছু করার ক্ষমতা নেই। চাইলে এখানেও আমি অনেক কিছু করতে পারি। আপনার যা ইচ্ছা তাই করুন। আপনার জন্য আমি আমার নীতি, আমার আদর্শকে গলা টিপে হত্যা করতে পারবো না। আর আমার পথে যে বাধা হয়ে দাঁড়ায় তাকে আমি চিরদিনের মতো সরিয়ে দিই। মিস্টার দাউদ, গলা খাটো করে কথা বলেন, তা না হলে বেরিয়ে যান। এই মুহূর্তে আমার অফিস থেকে বেরিয়ে যান। যাচ্ছি, কিন্তু আপনার ব্যবহারের কথা মনে থাকবে মিস্টার রাইহান। চল। স্যার, এই শালা থাকলে তো জীবনেও আমাকে বিল পাস হইব না। বুঝেছি, শেষ করে দিতে হবে রাইহানকে। ওকে শেষ করেই আমি ঢাকায় ফিরবো। সারা গায়ে আছে যেন সোনা মাখা, কিছু দেখা যায় আর
দেখা যায় আর কিছু থাকা সারা গায়ে আছি যেন সোনা মাখা মেলামেশা হয় না একা 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 হ্যাপি বার্থডে টু ইমন হ্যাপি বার্থডে টু ইমন। নাও হ্যাপি বার্থডে না বাবা না কারা তোমরা? জন্মদিন আর পালন করতে হইব না, মৃত্যুদিন পালন কর। ইমনকে নিয়ে পালাও, জলদি পালাও, জলি পালাও, তুমি পালাও জলি। তুমি ওঠো, তোমরা হাজবের বাড়িতে চলে যেও। যাও, ডাক্তারের কাছে যাও। আবার সাবধানে নামেন। মা, এখানে বসো। ডাক্তার সাহেব, আমার মার জন্য ওষুধ লাগবে। তোমার মাকে ওষুধ দিতে হলে তার আগে কিছু খাওয়াতে হবে। মা, আমি তোমার জন্য খাবার নিয়ে আসি। ভাই ভাই, আমার মা অসুস্থ, আমাকে কিছু খাবার দিন। খাওন চাইতে আছো, টাহা আছে? না। তাহলে চাও খা, যাবাক। এই যে ভাই, আমার মা খুব অসুস্থ, আমাকে কিছু খাবার দিন। আরে খাওন দাও না, যা। তাড়াতাড়ি হাসপাতালে নিতে হবে। এই যে ভাই ভাই, আমার মায়ের জন্য খাবার লাগবে, আমাকে একটু রুটি দেন ভাই।
রুটি দেবো। ভাই আমাকে একটা রুটি দেন। ধর। একটা রুটি দিন না আমার মায়ের না। জন্য। দিন না। দিয়ে দেবো, ধর ধর। দিন না একটা রুটি। দিন না ভাই। আরে খাড়া রে সুস্কা, যেমন একটা রুটির জন্য একজন মানুষকে মেরে ফেললো। এই ছেলে কি দরকার? এই চল। আমার আমার ইমন। গুলি করে দেবো কিন্তু। খাড়া খাড়া করতেছি। যায়নি। ওফ, অনেক খোঁজ করলাম জনি, কিন্তু তোমার ছেলেকে কোথাও খুঁজে পেলাম না। আমার স্বামীকে ওরা মেরে ফেলেছে। আমার ছেলেও যদি হারিয়ে যায় তাহলে আমি কি নিয়ে বাঁচবো ভাইজান? ভাইজান, আমার ইমনকে কি আমি আর ফিরে পাবো না? এত বড় ঢাকা শহরে একটা শিশুকে খুঁজে বের করা অনেক কঠিন, কিন্তু তারপরও এতগুলো শিশু ওখানে খেলছে, তাদের মাঝে কি আমার ইমনকে খুঁজে পাবো না ভাইজান? পাবে, অবশ্যই পাবে। তোমার যেমন সন্তান নেই, ওদেরও তেমনি মা বাবা নেই। তুমি ওদেরকে বুকে নিয়ে তোমার ইমনকে ভুলে থাকার চেষ্টা করবে। দেখবে উপরওয়ালা একদিন না একদিন তোমার ইমনকে তোমার বুকে ফিরিয়ে এনে দেবেই বোন। ভাইজান, জনি, এতদিনই আশ্রয় কেন্দ্রের দায়িত্ব ছিল আমার, আজ থেকে দায়িত্ব তোমার। তুমি এদেরকে বুকে নিয়ে তোমার ইমনকে ভুলে থাকতে পারবে না বোন। ভাইজান। বড় ভাই, আপনি এই শহরের পার্টির সেক্রেটারি হতে পারছেন না। 15 বছর ধরে পার্টির জন্য খুন খারাপি কম করেছি, আর ফজল মিয়া আমিরকে সেক্রেটারি বানাবে? ক্লিয়ার, একেবারে ক্লিয়ার। কালকের মিটিং বাতিল করতে না পারলে আপনি সেক্রেটারি হতে পারছেন না। হ্যাঁ, মিটিং বাতিল করতেই হবে। কিন্তু কিভাবে? পুলিশি পাহারা নিয়ে হায়াত আর ফজল মিয়া মিটিং এ যাবে, ওদের সরাবেন কি করে? যত কঠিন হবে আমার রাজার কাজ তত সহজ হবে। ওই সিকিউরিটি ভেদ করে পৌঁছবে। থামো, সবাই থামো।
গেল কোথায়? নো, আমি কোনো কৈফিয়ত চাই না। 24 ঘন্টার মধ্যে এই খুনের রহস্য এবং এই খুনিকে আমি আমাদের কাস্টডিতে দেখতে চাই। পাবি না, হত্যাকারীর কোনো ঠিকানা পাবি না। আমার রাজা, আমার ট্রাম্প কার্ড। রাজার কাঁধে ভর দিয়ে আমি দখল করতে চাই ক্ষমতা। যাকে আছে রাজাকে দিয়ে আয়। ওকে বস। ভর্তি করুক। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। তবু আজ প্রাণ খুলে মনের যত দুঃখ ভুলে যেমনি না চাও না জিগাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। আরে এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। তবু আজ প্রাণ তুলে মনের যত দুঃখ ভুলে যেমনি না চাও না জিগাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। সবাই আসে এই শহরে সুখের আশা করে। কেউ বা ঘুমায় ফুটপাতে আর কেউ বা দালান ঘরে। ও সবাই আসে এই শহরে সুখের আশা করে। কেউ বা ঘুমায় ফুটপাতে আর কেউ বা দালান ঘরে। কেউ বা আছে মহাসুখে, কেউ বা মরে ধুকে ধুকে মনে বড় কষ্ট তাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। চাইনি হতে আমি তো এই রাজধানীরই রাজা। রাজা যারা বানায় তারা পায় না তো কেউ সাজা। ও চাইনি হতে আমি তো এই রাজধানীরই রাজা। রাজা যারা বানায় তারা পায় না তো কেউ সাজা। ঘৃণার জীবন দিল যারা ধরা ছোঁয়ার বাইরে তারা আমরা শুধু সাজা পাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। এত সুন্দর দুনিয়ায় মরণ ছাড়া গতি নাই। তবু আজ প্রাণ খুলে মনের যত দুঃখ ভুলে যেমনি না চাও না জিগাই। নাই নাই রে মরণ ছাড়া গতি নাই। নাই 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 রে মরণ ছাড়া গতি। মেয়েটা
এটা তো খারাপ না। বন্ধু তুই ঠিকই কইছ, দেখস না হাঁটলে বুকের ভেতর কেমন আনসান করে। আনসান মানে? এই রে, এটা তুই বুঝবি না। এই দাঁড়াও দাঁড়াও সুন্দরী, দাঁড়াও। পথ আটকে দাঁড়ালেন কেন? কি চান? নাম, ফোন নাম্বার আর বাসার ঠিকানা। কেন? ফ্রেন্ডশিপ করতে চাই। তাই নাকি? ফ্রেন্ডশিপ করতে হলে তো কাছে আসতে হবে। এত দূরে দাঁড়িয়ে কি ফ্রেন্ডশিপ হয় নাকি? আমি আগে, না আমি আগে। এবার আমি করব আর আপনারা মজা ভোগ করুন। আরে বাবা রে, গেছি রে। আচ্ছা ভাই বলতো, তোকে কোথায় মারবো? ওরে বাবা রে, ও মাগো। কিরে, ফ্রেন্ডশিপ করবি না? আর ফ্রেন্ডশিপ করুম না। খাড়া খাড়া খাড়া, কিরে দৌড়াতে সুস্কা? একটা মায়ের লগে ফ্রেন্ডশিপ করতে গেছিলাম, এমন মায়ের দিতে আর ফ্রেন্ডশিপ করার ইচ্ছা নাই, বুঝে যাইতেছে। তুই নইলে যেমন তেমন, কিন্তু খাসিডারে মারছে কি ওই গাদিটা? তোরে আমি একটা দেবো। শালা হারাম জাদারা, কার দিকে চাইছিল? আজকে জামু আমি মামার কাছে বিয়ার কথা কইতে, আর দিছিল খাপলা বাজায়া। বউ, বউ, বউ আমি আইতাছি। স্যার, এইখানে ব্লু এঞ্জেল নাইট ক্লাবে যারা যাওয়া আসা করে তাদের সম্বন্ধে সম্পূর্ণ তথ্য রাখা আছে। গুড। আর রাজধানীর রাজা রিপোর্ট? সে কখন আসে, কখন যায়, তার রিপোর্টে এই ফাইলে আছে। স্যার, এর বাইরে আর কিছু জানা যায়নি। ওকে, কিপ ইউর আইজ ওপেন। আর শোনো, সাবধানে চলবে। আমি চাই না সোর্স হিসেবে তোমার পরিচয় ফাঁস হয়ে যাক। ইয়েস স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুই আর সবাই কো, কেউ দেখতেছি না? আমারে দেখতে আইলি না অন্য কিছু? মামুর বয়স হয়েছে, বই যাও বোঝে না, কি যে করি। তুই বলে ঢাকায় যাবি না? মানে মানে আমি আইতে চাইনি। শোনো, প্রথমত আইছি তোমার জন্য, দ্বিতীয়ত একটা ঘটনা ঘটে গেলে আয়া বললাম। আমগো গ্রামে একটা মাইয়া পাট খেতে ইংরেজি শিখাইতে গেছিলাম। হয় মানে হয়, তুমি যেটা ভাবছো সেইটা না, সেইটা না, সেইটা না। আচ্ছা একটা জিনিস ভাবতেছি, তোমার কাপড় চোপড় এত ছোট হয়ে গেল কেমনে? তোমার তো অর্থনৈতিক অবস্থা কি খারাপ হয়ে গেছে? এটা ইংলিশ স্টাইল না, মানে অর্থনৈতিক অবস্থা যদি খারাপ হয় তাইলে আমি দেশের থেকে সবকিছু নিয়ে আসো, তোমার কোনো চিন্তা করার লাগবো না। যেহেতু ঠিক আছে, এই আমাকেও 11-12 হাত শাড়ির দরকার নাই। যেহেতু আইজ হোক কাইল হোক, এই তুমি আমার বউ হইবা। কি
ওরা কারা? এলাকার মাস্তান আমাকে প্রতিদিন বাজে বাজে কথা বলে। এরকম ভাবে প্রতিদিন ডিস্টার্ব করে, অথচ কেউ বাধা দেয় না। কলেজে কি ছাত্রছাত্রীদের এই শিক্ষা দেওয়া হয়? চোখের সামনে অন্যায় হইতে দেখা আপনারা কেউ বাধা দিতে পারেন না? আপনারা কি মানুষ? আপনাদের বুকে কি মায়া মমতা বলে কিছু নাই? চোখের সামনে 4-5 জন মাস্তান একটা মেয়েরে তুলে নিয়ে যাচ্ছে, আর আপনারা চেয়ে চেয়ে দেখতেছেন। আজ যদি আপনার চোখের সামনে ওরা আপনার বোনরে তুলে নিয়ে যেতে চাইতো, তাইলে কি করতেন? তাইলে ওদের খুন করে ফেলতাম। তাইলে এই মেয়েটা তো কারো না কারো বোন, তাইলে ওর বিপদে কেন আপনারা আগে আসলেন না? আজ যদি ওর বিপদে আপনারা আগে আসতেন, তাহলে একদিন ওর ভাই আপনাদের বোনের বিপদে আগে আসতো। একবার ভাইবে দেখেন তো, তাইলে কি সমাজে কোনো অন্যায় হইতো? কাপুরুষের মতো দাঁড়ায় না থেকে প্রতিবাদ করতে শিখুন। কি রে, তুই আবার মলম লাগাচ্ছিস কেন? আবারও মারামারি করেছিস নাকি? আর বলো না মা, মাস্তানরা মেয়েটার তুলে নিয়ে যেতেছিল, তাই বাধা দিছি। ওখানে লোক ছিল না, তুই বাধা দিতে গেলি কেন? সবাই কি আর তোমার ছেলের মতো সাহসী মা? দরকার নেই আমার সাহসের। তোকে বুকে জড়িয়ে ধরে আমি আমার ইমনকে ফুলে থেকেছি। তোর যদি কিছু হয়ে যায়, আমি তাহলে কি নিয়ে বাঁচবো? মা, তোমার ছেলে কিচ্ছু হবে না, খামাখা দুশ্চিন্তা করতেছো। খামোকারা, তোর ঘরের খেয়ে বোনের মোস্তারানোর প্রয়োজন নেই। আমি দুলাভাইয়ের সাথে কথা বলেছি, আজ থেকে তুই তার সাথে থাকবি। মা, আমি কোনো বারণ শুনবো না। তোকে আজকে হায়াত ভাইয়ের বাড়িতে যেতে হবে। ঠিক আছে মা, আমি আজই যাবো।